কই গো সাব্বিরের মা, কই গেলে? আরে যে নতুন বউ নিয়ে আসছি। তুমি বউ নিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো বউ নিয়ে আসছি। বাহ, বৌমাটা তো অনেক সুন্দর আমাদের। থাক থাক মা, থাক থাক, আমার ভীষণ পছন্দ হয়েছে। ও মা, আমার বউ। তুই চুপ থাক, বেশি কথা বলবি না। আমার বউ, আমার বউ। এই চুপ কর, চলো চলো তো। ঘরে নাও। না তোর বউ ঠিক আছে। তোর বই তো, চল ঘরে চল। চলো বৌমা। বৌমা, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। বৌমা দেখো, একদিন আমিও এই বাড়ির বউ হয়ে আসছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে সংসারের সব দায়িত্ব দিয়ে দিয়েছে। আজকে আমি তোমাকে আমার এই সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম মা, কি তুমি নিতে পারবে না? আর আমার এই ছেলের দায়িত্বও তোমাকে দিলাম। তোমরা ভালো থেকো, সুখে থেকো মা, মিলেমিশে থেকো, ঠিক আছে? আমি এখন যাই তাহলে। আমার বউ কত সুন্দর। আমার বউ, আমার বউ কত সুন্দর। আপনি এমন করছেন কেন? সবাই যায় না শুই না আমার একটা পাগলের সাথে বিয়ে দিল। আমি কি এমন দোষ করেছিলাম? আমার জীবনটা এমন না করলেও পারতো। মা, মা। কি ভাবি? হ্যাঁ, কি হবে, কিছু লাগবো? না কিছু লাগবো না। তাহলে ওই যে মারে ডাকলো, ওইটা আপনার ভাইয়াকে জিজ্ঞাসা করেন। কিছু লাগলে আমার ডাক দিয়েন, ঠিক আছে? যে কোনো জিনিস লাগলে আমার ডাক দিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, লাগলে ডাক দিব আমি। দোত, আজকে মনে কিছু হইব না। কি ভাই, তুমি চিল্লি করতেছো কি এই কারণে? নতুন ভাবি ঘরে কেউ চিল্লায়? ঘুমাও। কি ব্যাপার বৌমা, এত বেলা হয়ে গেছে, তুমি এখনো ঘরে বসে আছো? দুপুরে লাঞ্চ বানাতে হবে না? আম্মা আমি যাচ্ছি, বানাচ্ছি। আপনি মেনুটা বলেন আমাকে। ঠিক আছে, আমি বলে দিব। আর শোনো, আমার জন্য আমের জুস, আর তোমার শ্বশুরের জন্য বেলের শরবত বানাবে, মনে থাকে যেন। ঠিক আছে আম্মা। তুমি চলে গেলে আমি কার সাথে খেলবো? আমার তো এখন কাজ আছে, আমার রান্না করতে হবে। আমি রান্না করে আসি, তারপর আপনার সাথে খেলবো না, হ্যাঁ? না, আমি এখনই খেলবো। আচ্ছা আমি রান্নাটা করে আসি, ঠিক আছে? আরে আরে শাড়ি দিয়েছেন কেন? শাড়ি ছাড়েন, কি যন্ত্রণা বললাম, ছাড়েন। কোনো সারাসারি নাই, আমি আজকে খেলবো। আমি খেলবো। আশ্চর্য। এই খেলবো। আরে আপনি কি আমার শান্তি মতন বাঁচতে দিবেন না? বিয়ের প্রথম রাত থেকে আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, আমার আর ভালো লাগতেছে না, ছাড়েন বলতেছি। আচ্ছা ভাবি, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি সব ব্যবস্থা করে আসছি। কালকে সকালে ডাক্তার এসে বাইকে পাগলা করতে নিয়ে যাবে। কি পাগলা গারো? ও ওরে তোমার পাগলা হতে পারে বা? কেন? আমি কি তোমাদের কাছে অভিযোগ করছি যে ওরে নিয়ে আমি কষ্টে আছি? তোমরা সবাই যাই না শুই না সবাই প্ল্যান কইরা একটা পাগলের সাথে আমারে বিয়ে দিছো, আমার জীবনটা তোমরা শেষ করে দিছো। তারপরে তো আমি কোনো অভিযোগ করি নাই, করছি করি নাই। এই পাগলরে নিয়ে আমি থাকতেছি, এই পাগলরে নিয়ে আমি সুখে আছি। এখন তোমরা বলতেছো ওরা তোমরা পাগল হতে পারাইবা কেন? ওই তোমাদের কি প্রবলেম করছে, কি সমস্যা করছে? হ্যাঁ, এই পাগল এখন তোমাদের ভালো লাগে না? তোমাদের ভালো লাগে না তাহলে আমারে কেন আনছিলা? আমারে আয় না, আমারে জ্বালা দিয়া এখন তোমরা বলতেছো ওরে পাগলা হতে পারাইবা। এটা তো হইতে পারে না, এটা তো কোনো কথা না। দেখো আমরা মেয়ে মানুষ, আমরা নারী জাত,
আমাদের একটাই বিয়ে হয়, 10টা বিয়ে হয় না। আর আমারও বিয়ে একটাই হবে, সেটা পাগলের সাথে হোক কিংবা ভালো মানুষের সাথে হোক। আর আমার যেহেতু তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে একটা পাগলের সাথে, সে পাগল, আমি তো না জানি আসছি। এখন আমি সংসার করতেছি না, আর আমি সারা জীবন সংসার করব। আমি এই পাগলের সাথে সংসার করব। ওরে আমি পাগলা গাঁওতে যেতে দিব না। ও এখন তোমাদের বাড়ির বোঝা হইতে পারে, তোমাদের ভালো না লাগতে পারে, ব্যাপার না, সমস্যা নাই। ওরে নিয়ে আমি রাস্তায় যাবো, ফুটপাতে থাকবো, ভিক্ষা করে খাবো দরকার পড়লে। তারপরে ওরে আমি পাগলা গাঁওতে যাইতে দিব না, কারণ ওরে আমার স্বামী। আমি মরার আগ পর্যন্ত ওরে আমার পাশে রাখবো। তোমরা পাগলা গাঁওতে দিবা না, তোমাদের পাগলা গাঁওতে দিতে হবে না। তোমাদের সমস্যা তোমাদের কাছ থেকে আমি সরাই নিব। আমি সকালবেলা তোমার ভাইকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। বাবা, আমরা যে বুদ্ধি করেছিলাম সেই বুদ্ধিতে আমরা সাকসেস। ভাইয়া এ রুমটা থেকে বের হও। কি বৌমা, কিছুই বুঝছো না? না আব্বা। কি গো, বৌমাকে খুলে বলো। বৌমা, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি মা, শুধু তোমাকে পরীক্ষা করার জন্যে। বৌমা, তোমাকে আমরা সত্যি একটা লক্ষ্মী বৌমা হিসাবে পেয়েছি। এই সংসারে যা কিছু আছে সব কিছুই তোমার বৌমা, তুমি সব কিছু দেখে রেখো। আমরা তো চিরদিন থাকবো না, তুমি সব কিছুর দায়িত্ব তোমার বৌমা। তুমি কি ভাবছো আমি পাগল? আরে না, আমি পাগল না। আমি এতদিন পাগলের অভিনয় করেছি, আর এটা আমার বাবা মা ভাই সবাই জানতো। আমার বাবা মা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে এবং আমি আমার বাবার বিজনেস দেখাশোনা করি। আসলে তাদের মূল লক্ষ্যই ছিল একটা লক্ষ্মী বৌমা, যে আমাদের সুন্দর সংসারটা গুছিয়ে রাখতে পারে। আর এই জন্যই তোমাকে আমার পরীক্ষা করা। তুমি আসলে একটা লক্ষ্মী বউ, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। তোমার সাথে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই। বৌমা, তুমি তো সবই শুনলে, সবই দেখলে। এখন এই সংসারটাকে তোমাকেই গুছিয়ে রাখতে হবে, দেখে শুনে রাখতে হবে। আমরা তো বুড়া হয়ে গেছি, আর কয়দিন বা বাঁচবো? আমার এই ছেলেকে আর আমার বড় ছেলেকে তোমাকে দেখে শুনে রাখতে হবে মা। আব্বা আম্মা, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় এই সংসারটাকে সুন্দর করে আগলে রাখতে পারি। অবশ্যই দোয়া করি বৌমা, অবশ্যই দোয়া করি।